কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো? তো সবাই ভালো থাকুন বন্ধুরা, সে কামনা করে আজকাল রান্নাটা শুরু করতেছি। দেখতে থাকুন বন্ধুরা, কী কী রান্না হচ্ছে সেটা দেখতে থাকুন। আর ভিডিওটা আমি ছাড়ি তো এই যে সেটা তো বলার দরকার পড়ে না বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখলে বলতে পারবেন বন্ধুরা কটা বাজে ছাড়ি। নমস্কার বন্ধুরা, আমি এক নজর দেখে দিই বন্ধুরা কী কী রান্না হচ্ছে। এখানে মাছ দিয়ে কাঁচকলা, আলু আর মায়ের ডাঁটা দিয়ে রান্না হবে। আর মায়ের শাকটা হবে, ডালটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এগুলো সব মামুনি করে রেখেছে আর কি। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াইটা বসিয়ে দিলাম বন্ধুরা, কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে প্রথমে মাছগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটার শাক বন্ধুরা, ডাঁটার শাকের ভিতরে নুন চিনি দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিব, এগুলা হয়ে যাক। এবার দেখাচ্ছি বন্ধুরা, মাছগুলো ভাজি হয়ে গেছে, মাছগুলো তুলে নিলাম। এবার তেলে দিয়ে দিচ্ছি মেথি ফোড়ন। মেথিটা ফুটে উঠলে এই যে আলুগুলো আগে ছেড়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে যায়, আলুতে একটু নুন হলুদটা দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা বেশ সুন্দর হবে আর কি। এবার বন্ধুরা ওই যে মায়ের ডাটা সব একসাথে ছেড়ে দেব। এবার বন্ধুরা নুন, স্বাদ অনুযায়ী আর কি, তারপরে হলুদটা, লঙ্কা কম করিয়ে দিই। ডাটার তরকারি তো, গাছ তরকারি আমরা একটু লঙ্কাটা কমে দিই, একটু চিনি দিয়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রাখবো, একবারে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। আর সাথে একটু গোলমরিচ দেবো বন্ধুরা, সাথে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি বন্ধুরা। গোলমরিচটা আমার ঘরের বানানো। দিদি ভাই আছি ভাই। এই যে মামুনি রান্না করতেছে বন্ধুরা, আপনাদেরকে দেখাই দিই। আমার মামুনিটা রান্না করতেছে, কথা বলে না বুঝছেন। আর দাদু ভাই আসছে কথা বলার জন্য বুঝছেন। দাদু ভাই বিয়ে বাড়িতে যাবে, বিয়ের নিমন্ত্রণ আছে তো, বিয়ে বাড়িতে যাইবো, মারে নিত না, দিদি ভাইয়ের সাথে যাইব। আপনারা কি বুঝলেন বন্ধুরা? তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নেব। চুলার আঁচটা কমিয়ে একটু বসিয়ে রাখলাম আর কি, উপরে তেলটা বেশি উঠবে। এই তো বন্ধুরা, রান্নাটা নামিয়ে নেবার পরে দেখুন না বন্ধুরা কত সুন্দর হয়েছে না রান্নাটা। আর ঘরটা একটু অন্ধকার বন্ধুরা, এই জন্য এরকম। আর ওই যে রিংলা টিংলা এগুলো আমার পক্ষে সম্ভব না বন্ধুরা। তো কড়াইটা ধুয়ে বন্ধুরা আবার তেল দিয়ে দিলে, তেল দিয়ে তারপরে ওই ইয়েটা করতেছি আর কি, শাকটা ফোড়ন করবো। তো কী শাক ফোড়ন করবো বন্ধুরা তা দেখাচ্ছি বন্ধুরা। আপনাদেরকে দেখালাম না শাকটা, ওই শাকটা হয়ে গেছে আর কি। তো এটার সাথে একটু নারকেল দিব, নারকেলের ভিতরে আমি হলুদটা দিলাম, তাহলে নারকেলের কালারটা ভীষণ সুন্দর হবে। সাথে দিব বড়ি, মাসকলাইয়ের ডালের বড়িগুলো ভেঙে গেছে আর কি, কিছুটা গোটা আছে, গোটাগুলো আমি ভেঙে দেব। মরিচটা তুলে নিয়ে ওই যে বড়িগুলো ছেড়ে চুলা কিন্তু বন্ধ করে দিচ্ছি, কারণ বড়িগুলা বেশি ভালো হয়ে যাবে আর কি, তাইলে ওই জন্য। এবার নারকেলটা ছেড়ে দিচ্ছি, তারপরে শাক দেব। তো বন্ধুরা অনেকভাবে তো খান, এভাবে একবার খেয়ে দেখবেন বন্ধুরা, ভালো না লাগলে আমাকে বলবেন। শাক রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার দেখুন না বন্ধুরা কত সুন্দর হয়েছে না, ঘর অন্ধকারের লেগে একটু কম ভালো দেখা যাচ্ছে আর কি। তো নমস্কার বন্ধুরা। তো এর সাথে সাথে বন্ধুরা আমার সবগুলো রান্নাই শেষ হয়ে গেছে। এদিকে কাঁচকলার তরকারিটা আছে, শাকটা আছে বন্ধুরা, ডাল আছে, এ নিয়ে খুব সুন্দর খাওয়া হয়ে যাবে। আর এরকম একটা শাক থাকলে না কোনো কথাই হবে না। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম।